বাঙালিদের বাসন্তী পোলাও খুব একটা পছন্দের রেসিপি। বাসন্তী পোলাও বাড়িতে কিভাবে ঝরঝরে তৈরি করবেন সেইটা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও, তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য আমাদের এখানে লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি বড় কাপের 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আর বাসন্তী পোলাওর জন্য সবসময় কিন্তু গোবিন্দভোগ চালই ভালো লাগে। এখানে আমি বড় একটা গ্লাসের মাপে এখানে চালটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মেজারিং কাপে 2 কাপ বা 3 কাপ নিয়ে নিতে পারেন, যতটা আপনাদের প্রয়োজন। আপনারা চাইলে চালটাকে কিন্তু প্রথমে ধুয়ে নিতে পারেন, কিন্তু আমি ধুইনি। আমার মনে হয় যে বাসন্তী পোলাও বা যে কোনো কিছু রান্নাতে যদি আপনারা এই গোবিন্দভোগ চাল ব্যবহার করেন, তাহলে যদি আমরা জল দিয়ে প্রথমেই চালটাকে ধুয়ে নিই, তার গন্ধটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তাই আমি এটা জল দিয়ে ধুয়ে নিই। আপনারা চাইলে অবশ্যই চালটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে পারেন। এবার চালটার মধ্যে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ মতো ঘি ব্যবহার করলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আপনারা যদি চালটাকে ধুয়ে নেন তাহলে কিন্তু একদম হালকা হাতে ধুয়ে নেবেন, আর তারপরে একটা পাত্রে বিছিয়ে দেবেন। তার আগে কিন্তু চালটাকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন, যাতে পুরো চালটা একদম ভালো মতো শুকিয়ে যায়। এবার আমি এই চালের মধ্যে ঘি, হলুদ আর আদাটা যেটা গ্রেট করে দিলাম সেটা দিয়ে ভালো করে সমস্তটা মেখে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে ঘিটা এভাবেও দিতে পারেন, আবার একদম গলিয়ে নিয়ে লিকুইড ফর্মেও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে, একটুখানি সময় নিয়ে, সমস্তটা যাতে ভালোভাবে মিশে যায়। আমাদের চালটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় হলুদের পরিমাণটা কম হয়ে গেছে, তাহলে আরেকটু পরিমাণে হলুদ আপনারা ব্যবহার করতেই পারেন। এবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি বাসন্তী পোলাওটা বসাবো। আর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। এখানে 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিলাম 2টো ফাটানো এলাচ, 2টো দারচিনি, 3-4টে লবঙ্গ। এবার ভালো করে আমাদের এই ফোড়নটাকে ভেজে নিতে হবে। গরম মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমাদের গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ ঢেলে দিচ্ছি। আপনারা তখনই কাজু আর কিশমিশটা দেবেন যখন ফোড়ন থেকে একটা ফ্লেভার ছেড়ে দেবে। এবার কাজু আর কিশমিশটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আমি এখানে গোটা কাজুকে ভেঙে আধখানা করেছি, আপনারা চাইলে গোটা কাজুও রান্না করতে পারেন। কিছুক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি আমি। কাজু আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা যে চালটা সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সমস্ত চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমাদেরকে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে 5 থেকে 6 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই চালটাকে একদম ভেজে নেবেন। কিছুক্ষণ ভাজতে ভাজতে আপনারা বুঝতেই পারবেন রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে, আর দেখবেন পুরোপুরি ভালো মতো ভাজাও হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এমনিও গোবিন্দভোগ চাল থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়, আর ভাজার পরে গন্ধটা কিন্তু আরও বেশি ভালো লাগে। আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত চালটা একদম পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের জল ব্যবহার করতে হবে। ভাজা কমপ্লিট। জলটা কিন্তু একদম বুঝে মেপে দেবেন। বেশি জল দিলে কিন্তু এটা ওভারকুকড হয়ে যায়, আর কম জল দিলে চালগুলো সেদ্ধই হবে না। তাই জন্য বুঝে জল দেবেন। তাই একদম সহজভাবে বলছি যাতে আপনাদের মনে থাকে। 1 কাপ যদি চাল নিয়ে থাকেন তাহলে 2 কাপ জল দেবেন। চালটা খুব পুরনো হলে তাহলে জলের রেশিওটা কিন্তু আর একটু বাড়াতেও হতে পারে। এবার জলটা দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, কারণ নুনটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। নুন আর চিনিটা অবশ্যই কিন্তু জলটা দেওয়ার পরে তারপরে ব্যবহার করবেন। সেক্ষেত্রে এই পোলাওটা একদম পারফেক্টলি রেডি হয়। নুন চিনি একদম মাপে থাকে। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমরা রেখে দেব
আর মাঝে মাঝে এটা চেক করব হয়েছে কিনা। এবার এটাকে দমে রেখে দিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু পুরোটাই জলটা টেনে নিয়েছে। আমি কিন্তু নিচে কোনো তাওয়া বা চাটু ব্যবহার করছি না, ডাইরেক্ট গ্যাসের ওপরেই দম দিয়ে নিচ্ছি। আমি এটাকে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ঝুরঝুরে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব। ঝুরঝুরে তো নিশ্চয়ই হয়েছে, এটা আরও ঝরঝরে হয়ে যাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আরেকটুখানি ভালো করে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে আর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর আমি এটা দুপুরবেলা খাওয়ার সময় সার্ভ করব। এখন একটু জলা জলা ছিল, আমি তখনই তুলে নিয়েছি। আর এটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। চালগুলো কিন্তু একদমই একটার সাথে একটা গায়ে লেগে নেই। এইভাবে খুব সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও, একদম রেডি টু সার্ভ। এবার আমি এটা গরম গরম পাতে ঢালবো আর এটাকে খাবো। এবার এটাকে একটা পাত্রে আমি ঢেলে দিলাম। এটা আপনারা চাইলে কিন্তু একটা বাটিতেও কিন্তু পরিবেশন করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।